This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তার বেহাল দশা, নেই পানীয় জলও। প্রতিবাদে দুবরাজপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায় অবরোধ। বাঁশ বেঁধে কলসি ও বালতি নিয়ে রাস্তায় নামেন এলাকার মহিলা ও পুরুষেরা। পানীয় জলের দাবিতে চলে অবরোধ। পুরসভার হুঁশ নেই বলে অভিযোগ। বারবার কাউন্সিলরকে জানিয়েও লাভ হয়নি বলে দাবি। সেই ছবিটা আমরা দেখাচ্ছি। রাস্তার যে কি অবস্থা সেটা তো ছবি থেকে পরিষ্কার, কিন্তু সেটা সবথেকে বড় সমস্যা, পানীয় জলটুকু পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আর সেই ঘটনার প্রতিবাদেই দুবরাজপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায় অবরোধ চলছে। আমি কথা বলবো হিমাদ্রির সঙ্গে। হিমাদ্রি, এখন কি পরিস্থিতি সেখানকার? তাদের জলের জন্য কোনো ব্যবস্থা কি করা হলো? দেখো, বেশ কিছুক্ষণ তারা সেখানে বিক্ষোভ দেখান, রাস্তা অবরোধ করে রাখেন। অবশেষে এখন কিছুক্ষণ আগে পুলিশের আশ্বাসে সেই অবরোধ উঠেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে স্থানীয় যে পৌরসভা রয়েছে বা কাউন্সিলর রয়েছে তাদের সাথে যোগাযোগ করা হবে এবং এর একটা ব্যবস্থা করা হবে। এরপরেই কিন্তু অবস্থা কিছুটা স্বাভাবিক হয় এবং তারা জানিয়েছেন যে যদি তাদের কোনো রকম বিকল্প ব্যবস্থা না হয় তাহলে তারা ফের অবরোধ করবে। পাশাপাশি যে রাস্তা রয়েছে সেই রাস্তারও বেহাল দশা, সেই রাস্তা ইতিমধ্যেই মেরামতের কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং সেই রাস্তা অবিলম্বে ঠিক করতে হবে। যেই রাস্তাতে দেখা যাচ্ছে বড় বড় গর্ত তৈরি হয়েছে, খানাখন্দে ভর্তি। সব মিলিয়ে কিন্তু একদিকে পানীয় জলের সমস্যা, অপরদিকে বেহাল রাস্তা, নাজেহাল হয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। এরপরেই কিন্তু আজ তারা রাস্তা অবরোধ করেন। এবার একটু ওয়েদারের দিকে নজর রাখি, তার কারণ গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও কিন্তু এখনো নিস্তার নেই। গভীর নিম্নচাপের জেরে আজকেও বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও শহরতলিতে। কাল পর্যন্ত ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ঝাড়খণ্ডের জলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা। ধানবাদ থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থান গভীর নিম্নচাপের। বিহার হয়ে উত্তরপ্রদেশে সরবে গভীর নিম্নচাপ। গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও নিস্তার নেই, যেটা বলছি আপনাদেরকে। আজকে আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের ৬ জেলায় এবং ভারী বৃষ্টি, মানে হলুদ সতর্কতা জারি রয়েছে। সেক্ষেত্রে সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি হয়েছে। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কিন্তু কলকাতা এবং শহরতলিতেও রয়েছে। টানা বৃষ্টির সঙ্গে ডিভিসির ছাড়া জল, বন্যা পরিস্থিতি ক্রমশই জটিলতার ধারণ করেছে। খানাকুলে, মারোখানা, পানশিউলি, চাঁদপুর সহ ৫০ থেকে ৬০টি গ্রাম জলমগ্ন। রূপনারায়ণ নদের জল ভুলে ফেঁপে উঠেছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান জল। রাস্তার উপর জল উঠে গিয়ে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় যাতায়াতে নৌকা একমাত্র ভরসা। এই পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের দেখা মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। অথবা আমাদের যাতায়াতে খুবই কষ্ট। বাজার ঘাটেও সেরকম মালটাল আসেনি, মালের দামও প্রচুর। একতলা বাড়ি ডুবে যায়, তখন ওই বাজার টাজার করা যায়নি। অন্য জায়গায় গিয়ে বাজার করে নিয়ে আসতে ৫০ টাকা ১০০ টাকা নৌকা ভাড়া করে যেতে হয় আমাদেরকে। মারোখানা অঞ্চলের মধ্যে প্রায় ১১-১২টা গ্রাম জলের তলায় পড়িয়ে ডুবে আছে। তারপরে আপনার ধরুন এছাড়া আর বিভিন্ন অঞ্চলের যেসব গ্রাম আছে সেই সব গ্রামও ডুবে আছে জলের তলায়। যাতায়াতের একমাত্র ভরসা বলতে এখন পায়ে হেঁটে যেতে হবে, মানে জলে ভিজিয়ে পায়ে হেঁটে যেতে হবে। রোগী ফুগি নিয়ে যাওয়াও খুব সমস্যা হয়। এখনো পর্যন্ত চোখে পড়েনি সরকারি ভাবে কিছু এসছে বলে। জোয়ারের টাইম হলেই জল বেড়ে যাচ্ছে। যখনই একটু আদ্রু বন্যা হয়, ডিবিসি থেকে ৩০, ৪০ কি ৫০ হাজার যখনই জল ছাড়ে সবসময় জলেতে প্রবৃত থাকে। তো সবসময় ডুবে থাকে। আমাদের যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। এই একদম না এক কোমর করে সব জল পেরিয়ে বাজার হাট করতে যেতে হয়। কোনো যদি একটা রুগী কোনো অসুবিধায় পড়ে যায়, নিয়েতে আমাদের খুবই অসুবিধা হয়। জল যন্ত্রণার থেকে মুক্তি নেই ঘাটালের বাসিন্দাদের। বাড়ছে ঝুমি ও শিলাবতী নদীর জল। দাসপুরের প্লাবিত এলাকাগুলোতেও বাড়ছে জল। লাগাতার বন্যায় রুজি রোজগার টান পড়েছে। দেখা দিয়েছে পানীয় জলের সংকট। প্লাবিত ঘাটাল পৌরসভার ১৩টি ওয়ার্ড, ঘাটাল ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকা। ডুবে রয়েছে রাস্তাঘাট, স্কুল, রাজ্য সড়ক। জল পেরিয়ে জরুরি প্রয়োজনে যাতায়াতে ভরসা একমাত্র ডিঙি ও নৌকো।
শিলাবতী ও কেঠিয়া নদীর একাধিক বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে। নদীর জল আরও বাড়লে ভাঙা বাঁধ দিয়ে সহজে জল ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কায় চন্দ্রকোনার নদীতীর এলাকার বাসিন্দারা। আর কতদিন এই জল যন্ত্রণা সহ্য করতে হবে, প্রশ্ন বানভাসী ঘাটালের। বেশ কয়েকদিন ধরে জলমগ্ন ঘাটাল পৌর এলাকা সহ ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা। এখনও বাড়ছে জল, চরম দুশ্চিন্তায় ঘাটালের বাসিন্দারা। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে ঘাটাল শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাকে বলা হয় আড়গোড়া চাতাল। এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত বহু যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। দেখতেই পাচ্ছেন যে সারি সারি যে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকার দোকানদানিগুলি, সেই ছবিটা দেখাচ্ছি যে দোকানদানিগুলি কিন্তু সমস্ত কিন্তু ডুবে রয়েছে, বেশ কয়েকদিন ধরে ডুবে রয়েছে। আর এর ফলেই কিন্তু একটা জীবন জীবিকায় চরম সমস্যা পড়েছে এলাকার মানুষজনেরা। সরাসরি আমরা ঘাটালের এই এলাকার যারা বাসিন্দারা তাদের দিকে জিজ্ঞাসা করবো, মাঝে কি পরিস্থিতি বাড়িতে জল ভিতরে, আমরা বেড়াতে পাচ্ছি না, আমরা এই জন্য রাস্তাঘাটও বেড়াতে পারছি না, বাজারঘাট যেতে পারছি না। বৃষ্টি হচ্ছে, এখনো জল বাড়বে, মোটামুটি তো এখন ধরে এখনো 20-25 দিন তো ডুবেই আছে প্রায়। ঘাটালের মানুষজন যেটা চাইছে বন্যা থেকে মুক্তি, এক কথায় বন্যা না হোক, কিন্তু কবে তাদের এই মনের আশা পূরণ হবে সেটা কিন্তু কেউই জানে না। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল থেকে ক্যামেরা আকাশের সাথে অসীম, TV9 বাংলা। চন্দ্রকোনার ছবি দেখাবো। রোগী যাতায়াতে ভরসা খাটিয়া। হ্যাঁ, খাটিয়া। চন্দ্রকোনার যদুপুরে বেহাল রাস্তা, রাস্তায় ঢোকে না অ্যাম্বুলেন্স, খাটিয়ায় করে নিয়ে যেতে হয় রোগীদের। চলাচলের অযোগ্য গ্রামের রাস্তা। দীর্ঘ কয়েক বছর ধরে যদুপুর গ্রামের রাস্তার বেহাল দশা। একাধিকবার বিক্ষোভ দেখিয়েও রাস্তা মেরামতের কাজ হয়নি। চলতি বছরের বন্যায় রাস্তার হাল আরও খারাপ হয়েছে। বিধায়ক অরূপ ধারা রাস্তা মেরামতের আশ্বাস দিলেও ক্ষোভ বাড়ছে। এই যে প্রতিচ্ছবি, আমাদের রাস্তার যে বেহাল অবস্থা, হঠাৎ একজন মানুষের কোমর ভেঙে গেছিল, তাকে 2 কিলোমিটার খাটিয়ায় করে নিয়ে এসে এখানে আবার গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মানে কি অবস্থা! বিগত 15 বছর রাস্তার কোনো কাজ, উন্নয়নমূলক কাজ প্রশাসনকে বারবার জানিয়েও আমরা এর কোনো সুরাহা পাইনি। যখন যে সরকার আসে 2 ঝড়া মাটি ফেলে দিয়ে আমাদেরকে সান্ত্বনা বাক্য দিয়ে চলে যায়, বলে হ্যাঁ এইবার হবে, এইবারে ভোটটা দাও, এইবার হবে। কোনো উন্নতি নাই। আমরা যে সোনার বাংলায় বাস করছি এই তার প্রতিচ্ছবি। খানাকুলে দ্বারকেশ্বর নদের নবনির্মিত বাঁধে ফাটল। একদিকে জলের চাপ আর অন্যদিকে বৃষ্টি হলেই বাঁধ ভাঙার আশঙ্কা স্থানীয়দের। খানাকুলের ধান্যঘড়ি বন্দর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। 2024 সালের সেপ্টেম্বরে এই বাঁধ ভেঙে 17টি কাঁচা বাড়ি, পাকা বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছিল এবং এবছরও এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি বাঁধ তৈরির কাজ। তার আগেই দ্বারকেশ্বর নদের ঘুটে পাড়ায় নবনির্মিত বাঁধে ফাটল, ক্ষুব্ধ স্থানীয়রা। ভারী বৃষ্টি পুরুলিয়ায়, বাড়ছে জলের চাপ। জলের তোরে ভেঙে গেল আস্ত সেতু। 10 থেকে 15টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বলরামপুর ব্লকের। সেতুটি আগে থেকেই দুর্বল ছিল। ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় ভারী বৃষ্টিতে সেতু ভেঙে বিপত্তি। একাধিক গ্রামের মানুষের পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ঘুরপথে যেতে হলে প্রায় 20 থেকে 25 কিলোমিটার হাঁটতে হবে বলরামপুর শহরে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির।